আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পেল টেস্টনেটের যে এয়ারড্রপটা আছে এই এয়ারড্রপটাতে কিভাবে জয়েন করবেন। তো অফারটা শুরু হয়ে গেছে হলো 24 অক্টোবর থেকে এবং শেষ হবে হচ্ছে 30 নভেম্বর। একটা জিনিস লক্ষ্য করেন, এটা কিন্তু টেস্টনেট এয়ারড্রপ। আজ থেকে কিছুদিন আগে আমি জিওন টেস্টনেটের একটি অফার দিয়েছিলাম। জিওন টেস্টনেট অফারটা সম্ভবত জানুয়ারি মাসের দিকে দিয়েছিলাম। প্রায় 1 বছর পর জিওন থেকে আমরা অলরেডি পেমেন্টটা পেয়ে গেছি বলা চলে, বা তারা অ্যালোকেশন দিয়েছে। এল ব্যাংকের মধ্যে একটা করে জিওনের মূল্য $44। অবশ্যই অন্যান্য মার্কেটে লিস্ট হতে এটা $5 থেকে $10 মধ্যে থাকবে, এতটুকু আশা করা যায়। সো সেই ক্ষেত্রে আপনি যদি জিওন টেস্টনেটটা করে থাকতেন তাহলে আপনার কপালটা কোন লেভেলে চলে যেত। মিনিমাম অনেকেই 50, 100, 500, 300, 1000 পর্যন্ত হচ্ছে অ্যালোকেশন পেয়েছে। তো আপনি যদি 50টাও পেয়ে থাকেন আর যদি $10 করে হয়, $500 একটা টেস্টনেট থেকে কাজ একদম ইজি। আজকের এই ভিডিওতে আমি 10 থেকে 15 মিনিটের মধ্যেই কমপ্লিট করব। এখানে যে টাস্কগুলো আছে তার মধ্যে কঠিন যে টাস্ক 4টা টাস্ক, একটা হচ্ছে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই 3টা টাস্ক কঠিন এবং ফাউসের টাস্কটাও একটু কঠিন। তো এই 4টা টাস্ক আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর যারা রেগুলার হচ্ছে এয়ারড্রপে কাজ করেন তারা কিন্তু গ্যালাক্সির যে কাজগুলো করতে হয়, ডিসকর্ড, টুইটার, তারপর টেলিগ্রাম, এগুলা কিন্তু অনায়াসে করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো পেল টেস্টনেটের যে 3টা কাজ আছে, ফাউসেট কীভাবে করবেন, টেস্টনেট টোকেন কীভাবে ক্লেম করবেন, রিস্টেক কীভাবে করবেন, ডিলেগেট কীভাবে করবেন, এই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার আগে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সাইমন 360 আর্নিং টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদের এই পেল টেস্টনেটের কাজ করার জন্য যে ক্লেম হেয়ার যে প্রথমের উপরের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা ক্লিক করে কপি করে নেবেন এবং চলে যাবেন মিসেস ব্রাউজারের মাঝে। আর আমি সম্পূর্ণ প্রসেসটা করব মিসেস ব্রাউজার দিয়ে, আপনারা মিসেস ব্রাউজার দিয়ে করবেন। আর আপনি যদি একজন পিসি ইউজার হয়ে থাকেন, পিসিতে হচ্ছে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করে কাজগুলো কমপ্লিট করতে পারেন। তো এখানে আমাদের টাস্ক আছে সব মিলে 8টা। অলরেডি আমি 2টা টাস্ক করে ফেলেছি। সো 2টা টাস্ক মধ্যগুলো হচ্ছে, একটা হচ্ছে টেলিগ্রামের টাস্ক, একটা হচ্ছে টুইটার টাস্ক, একটা হচ্ছে ডিসকর্ডের টাস্ক। তো এই পেজটাকে এই পেজে আসবেন, আসার পর থেকে 3 আইকন বাটনে ক্লিক করবেন, করার পর এখান থেকে ডেস্কটপ যে অপশনটা আছে, আপনি ডেস্কটপ মোডটা ক্লিক করে ডেস্কটপটা ইনাবল করে নেবেন। সো ডেস্কটপটা ইনাবল করে নিলে আপনাদের মোটামুটি হচ্ছে মেইন পেজে চলে আসবে বা ইভেন্ট পেজে চলে আসবে। এখান থেকে আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করতে হবে। তো পেজটা সম্পূর্ণ লোড নেবে, পর্যন্ত অপেক্ষা করবেন। সো অপেক্ষা করার পর প্রথমত আপনি যা করবেন, এখানে যে হচ্ছে এই পেজটা যে অ্যালো বাটনটা আছে, এই অ্যালো বাটনে ক্লিক করে দেবেন, মাঝের অ্যালো বাটনে ক্লিক করে দিবেন, অথবা এখানে দেখবেন কোথাও লগ ইন নামের একটি অপশন আছে, আপনি লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। তো প্রথমত আমি এই মাঝের বাটনের মাঝে ক্লিক করে দিচ্ছি। সো মাঝে যে বাটনটা আমি যেদিকে দেখাই দিচ্ছি এই বাটনের মাঝে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে আপনি থাকবেন হচ্ছে 1 নাম্বার টাস্কের মধ্যে। তো 1 নাম্বার টাস্কের মধ্যে তারা এখানে বলছে কি রিটুইট করতে, এই দেখেন 1 নাম্বারের টাস্ক হচ্ছে এগুলা কি বলতেছে, প্রথমত রিটুইট করতে বলতেছে, তারপরে বলতেছে লাইক করতে বলতেছে, তারপর সে রিটুইট করতে বলতেছে। এগুলা কি করবেন আপনি করে নেবেন। করার জন্য আপনি এখান থেকে যে রিটুইটের উপর আছে ক্লিক করে দিবেন, আপনি রিটুইট করবেন। যদি টুইটার কানেক্ট করতে বলে ফার্স্ট টাইম, তাহলে আপনি টুইটারটা কানেক্ট করে নিয়ে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন। তো আমার অলরেডি এই সবগুলো টাস্ক কিন্তু অলরেডি করা আছে। আমি যদি এখন দেখেন এই যে অ্যারো বাটনটা ক্লিক দেই, আমি যদি এখানে বাটন মানে ভিজিট করার পর যদি টাস্কও কমপ্লিট না করে শুধুমাত্র অ্যারো বাটনে ক্লিক দেই, এই দেখেন অ্যারো বাটন বা সেভ বাটন, তো তাহলেও দেখবেন যে আমার কিন্তু হচ্ছে টাস্কগুলো কমপ্লিটেড হয়ে যাবে, কারণ আমি অলরেডি এই টাস্কগুলো কমপ্লিট করেছি। ভিডিওর সাথে আবার পুনরায় আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত 1 নম্বরে যে টাস্কটা আছে, এই শেষের টাস্কটা আমার কমপ্লিট হয়নি। এই শেষের টাস্কটা কমপ্লিট হয়নি, মানে টাস্কগুলো কিন্তু মাস্ট কমপ্লিট করতে হবে। আপনি টাস্ক কমপ্লিট ছাড়া যদি আপনি হচ্ছে ভেরিফাই বাটনে ক্লিক দেন, তাহলে কিন্তু এখান থেকে কোনোভাবে ভেরিফাই হবে না। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। সো আমার শেষের পোস্টার মধ্যে সম্ভবত রিটুইট করা নাই, হ্যাঁ এই দেখেন রিটুইট করা নাই, রিটুইট করলাম, তারপর এখানে লাইক বাটনে ক্লিক করলাম, হয়ে গেছে। তো লাইক রিটুইট করে দিলে আপনাদের হচ্ছে প্রথম টাস্কটা কমপ্লিটেড হয়ে যাবে। সো প্রথম টাস্ক যখন কমপ্লিট হয়ে যাবে, টাস্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে ওখানে যে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনে ক্লিক দেবেন। যদি সময় শো করে আপনি যদি রিফ্রেশ দেন, দেখবেন যে আবার অ্যারো বাটনটা আসবে। এইবার যদি আপনি এই অ্যারো বাটনটাতে ক্লিক করেন বা রিফ্রেশ বাটনে ক্লিক করেন বা টাস্ক কমপ্লিট বাটন, আপনি এটাকে যেভাবে আর কি মনে করেন, তো সেই বাটনটা যদি ক্লিক করেন দেখবেন যে আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে এবং আপনি হচ্ছে ক্লেম বাটনটা পেয়ে যাবেন, মানে পয়েন্ট ক্লেম বাটনটা পেয়ে যাবেন। এইখানে টাস্ক কমপ্লিট করতে হলে 765টা পয়েন্ট পাবেন, যেটা আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখানে যে আরো বাটনটার উপর ক্লিক করে দিচ্ছি। সো অপেক্ষা করবেন, ওয়ালেট কানেক্ট করতে বলছে, আমরা অলরেডি কানেক্টেড আছে। সো অলরেডি দেখেন যে কমপ্লিটেড হয়ে গেছে, টিকমার্ক চলে এসেছে, 30টা পয়েন্ট। ফার্স্ট 1 নাম্বার টাস্ক টুইটার কুইস্টার, এই টুইটার কুইস্টার মধ্যে আমি 30টা পয়েন্ট পেয়ে গেলাম। এটা কিন্তু গ্যাসলেস,
কোনো গ্যাস ফি লাগতেছে না। 1 নম্বর টাস্ক কমপ্লিট হয়ে গেলে আপনি 2 নম্বর টাস্ক কমপ্লিট করবেন। এখানে এই যে পেল নেটওয়ার্ক স্পেসের কাজটা করতে গেলে এই যে পেল নেটওয়ার্কটা জাস্ট এখানে ফলো করবেন, তাহলে কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এই যে 2 নম্বর টাস্কটা 2 নম্বর বাটনে ক্লিক করে দেবেন উপরের দিকে, দেখবেন যে চেঞ্জ হয়ে যাবে। তো 2 নম্বরটাতে ক্লিক করতে বলতে এখানে 2 নম্বর টাস্কটা বলতেছে যে হচ্ছে ডিসকর্ডের টাস্ক। কী করতে হবে? ডিসকর্ডে জয়েন করতে হবে, ডিসকর্ড থেকে ভেরিফাই রোল নিতে হবে। তো আমি অলরেডি কিন্তু ডিসকর্ডে জয়েন করছি, ডিসকর্ড থেকে ভেরিফাই রোল নিয়েও ফেলেছি, কিন্তু এখানে কিন্তু অ্যাভেলেবেল শো করতেছে না। এর জন্য আপনি যা করবেন, জাস্ট এখানে হচ্ছে আপনি যা করবেন এখানে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর হচ্ছে ডিসকর্ডে যাওয়ার পর ডিসকর্ড ভেরিফাই রোল মানে ভেরিফাই করে নেবেন। আমার অলরেডি করা আছে, দেখেন আমি কিন্তু হচ্ছে এখানে অ্যারো বাটনের উপর যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু আমার টাস্ক কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি এটা অলরেডি করছি শুধুমাত্র পয়েন্ট ক্লেম করে নেই আপনাদের দেখানোর জন্য। সো আপনি ডিসকর্ডটাও ভেরিফাই করে নেবেন, ডিসকর্ড ভেরিফাই করার পর 2 নম্বর টাস্কটাও কমপ্লিট করে নেবেন। ওকে, টাস্ক কমপ্লিটেড হয়ে গেছে। 30টা পয়েন্ট ক্লেমের উপর ক্লিক করে দেবেন, পয়েন্ট ক্লেম হয়ে যাবে। 1 নম্বর 2 নম্বর টাস্ক, এই দুটো টাস্ক অনেকটা ইজি, আমি হাতে কলমে দেখাইলাম না, এখন আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো, ঠিক আছে? 3 নম্বর টাস্কটাতে চলে আসবেন। সো 3 নম্বর টাস্কটার উপর ক্লিক করে দেবেন। সো 3 নম্বর টাস্কের মধ্যে তারা বলতেছে কিন্তু ভিজিট করা। এখানে 3 নম্বর টাস্কের মধ্যে তারা 4টা জায়গায় ভিজিট করতে বলতেছে। আপনি যদি 4টা জায়গায় ভিজিট করেন তাহলে আপনার টাস্ক কমপ্লিট হবে, কিন্তু আপনি পরবর্তী স্টেপে আগাতে পারবেন না। তো পরবর্তী স্টেপে আগানোর জন্য ওখানে যে প্রতিটা ভিজিটের মধ্যে যে কাজগুলো করতে দিচ্ছে এটা গুরুত্বপূর্ণ। তো প্রথম বলতেছে কি, ভিজিট দ্য পেজ টু ক্লেম ফাউসেট, টেস্টনেট ফাউসেট। কোন টেস্টনেট ফাউসেট করার কথা বলতেছে? এটা বলতে ম্যান্টেল ফাউসেট করার জন্য, মানে এই পেজটাতে ভিজিট করলে আপনি ম্যান্টেল ফাউসেট করতে পারেন। তো যাই হোক, আমি ভিজিটের উপর ক্লিক করে দিলাম, তারপর গো টু অ্যাক্সেস। এখান থেকে আমাদেরকে প্রথমত ম্যান্টেল টোকেনটা ফাউসেট করে নিতে হবে, ম্যান্টেল ফাউসেট, ঠিক আছে? তো এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে ম্যান্টেল ফাউসেট করতে গেলে কিন্তু এখানে ম্যান্টেলটা ফাউসেট করতে পারবেন না। এখানে তারা সুন্দর করে বলে দিছে আপনার ওয়ালেটের মধ্যে যদি হচ্ছে আপনি এই যে 0.001 EVM টেস্টনেটের ইথার না রাখেন তাহলে আপনি ম্যান্টেল সেপুলিয়াটা ক্লেম করতে পারবেন না। ভিজিট তো করছেন, তো এখন আপনি কিভাবে এই ম্যান্টেলটা ফাউসেট করবেন? এর জন্য আমার দেখা পদ্ধতি, এখন কিন্তু আস্তে আস্তে আপনার আসল কাজ, যেগুলো না করলে আপনি কিন্তু মানে যেগুলো আর কি খুবই গুরুত্বপূর্ণ বা টেস্টনেটের আসলে মেইন কাজ, এখানে সার্চ করবেন MNT বা লিখবেন ম্যান্টেল টেস্টনেট ফাউসেট। আপনি ম্যান্টেল টেস্টনেট ফাউসেট লিখে যদি আপনি গুগলে সার্চ করেন অনেকগুলো ওয়েবসাইট পাবেন। এই অনেকগুলো ওয়েবসাইট থেকে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটের মধ্যে থেকে বা নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি হচ্ছে ম্যান্টেল টোকেনটা ফাউসেট করে নিতে পারেন। তো কোন ওয়েবসাইট থেকে নেবেন সেটাও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পেজটা লোড না পর্যন্ত। তো পেজটা লোড হওয়ার পর এখান থেকে আমরা যেখান থেকে আসলে কানেক্ট করে নেব বা ম্যান্টেলটা নেব সেটা হচ্ছে এই যে হ্যাকওয়েস্ট ফাউসেট। আপনি এই যে হ্যাকওয়েস্ট ফাউসেট, এই হ্যাকওয়েস্ট ফাউসেট থেকে আপনি ম্যান্টেলটা কালেক্ট করে নেবেন। আপনি হ্যাকওয়েস্ট ফাউসেটের মধ্যে আপনি চলে যাবেন। হ্যাকওয়েস্ট ফাউসেটে যাওয়ার পর এখানে ম্যান্টেল ক্লেম করার জন্য আপনার ওয়ালেট দিতে হবে, তারপর ওখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনি গুগল কানেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো প্রথমত এই পেজে আসবেন, আসার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন ম্যান্টেল সেপুলিয়া টেস্টনেট, 2টা ম্যান্টেল সেপুলিয়া নিতে পারবেন। ক্লিক করবেন, এখানে অ্যাড্রেস দিতে বলবে। আপনি হচ্ছে কি করবেন, আপনার যে মেটামাক্সের অ্যাড্রেসটা আছে, মানে যে মেটামাক্সটা আপনি ওখানে কানেক্ট করছেন, যে মেটামাক্সটা আপনি হচ্ছে গ্যালাক্সিটার মধ্যে কানেক্ট করছেন, আপনি হচ্ছে সেই মেটামাক্সের জাস্ট অ্যাড্রেসটা নেবেন, মেটামাক্সের অ্যাড্রেসটা নেবেন। তো মানে খুবই স্লোলি, ফোন স্লোলি কাজ করতেছে, নেট স্লোলি কাজ করতেছে, যার কারণে একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখবেন। অ্যাড্রেসটা কপি করে নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি হ্যাকওয়েস্টে চলে গেছি। এখানে হচ্ছে পেস্ট করে দিয়ে রিকোয়েস্ট টু MNT, তারা বলতেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আপনি কি করবেন, নিচের দিকে দেখেন কন্টিনিউ উইথ গুগল অথবা ডিসকর্ড বা ওকেক্স ওয়ালেট, আপনি হচ্ছে গুগল দিয়ে কানেক্ট করবেন। কন্টিনিউ উইথ গুগলের মাঝে ক্লিক করবেন, আপনার ফোনে যতগুলো গুগল থাকবে তার মধ্যে যে কোনো একটা গুগল সিলেক্ট করে দেবেন। যে কোনো একটা গুগল সিলেক্ট করে দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা কানেক্ট করার পর আপনি হচ্ছে 2টা MNT মিন্ট করে নেবেন, 2টা MNT নেবেন। এই MNTটা কিন্তু মিন্ট করা খুবই জরুরি, এবং MNT ছাড়া কিন্তু আপনি পেল টেস্টনেটের বাকি কাজগুলো কিন্তু করতে পারবেন না, যেটা আপনি ভিডিওটা কন্টিনিউ করেন সামনের দিনগুলোতে বুঝতে পারবেন। সো তার মানে আমি যেভাবে আপনাদেরকে বলতেছি আপনাকে হুবহু সেভাবেই টাস্ক কমপ্লিট করতে হবে। তো প্রথমত ওয়ালেট কানেক্ট কমপ্লিট, ইমেল ভেরিফাই হচ্ছে। এখানে যদি রেফার কোড চাই, ইনভাইট রেফার কোড, কোনো রেফার কোড দেওয়ার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি, স্কিপ করে দেবেন। তো স্কিপ করে দেওয়া হলে মোটামুটি আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুল হয়ে যাবে। দেন আপনি করবেন আবার হচ্ছে হ্যাকওয়েস্টের মেইন পেজে ক্লিক করে দিবেন। এই যে উপরে যে হ্যাকওয়েস্ট লেখা এখানে ক্লিক করে দেবেন, অথবা আপনি যে ব্যাক বাটন আছে আপনি ব্যাক বাটনে ক্লিক করতে থাকবেন। ব্যাক বাটনে ক্লিক করে সেই পেজে যাবেন যেই পেজের মধ্যে আমরা হচ্ছে 2 MNT ক্লেম করার জন্য অ্যাড্রেস পেস্ট করেছিলাম, সেই পেজে ব্যাক বাটন দিয়ে চলে যাবেন। তো আমি আরেকটা ব্যাক বাটন দিচ্ছি, এখন আমার সরাসরি মানে গুগল পেজে আসতেছে। তো এই পেজটাতে আসবেন, এই যে হ্যাকওয়েস্টের এই পেজ, তারপর হচ্ছে ম্যান্টেল সেপুলিয়া টেস্টনেট, খুবই স্লো,
ফোন ছিল, নেট ছিল, মেন্টাল সেপুলিয়া টেস্টনেটের উপর ক্লিক দিলাম। অ্যাড্রেসটা আমার অলরেডি কপি করা আছে, আমি অ্যাড্রেস বসাই দিয়ে রিকোয়েস্টের উপর ক্লিক করে দিলে আশা করা যায় যে ইনস্ট্যান্টলি আমার মেন্টাল টেস্টনেটটা পেয়ে যাব। মেন্টালের বা 2MNT মেন্টাল টেস্টনেটের যে MNT, মেন্টাল টেস্টনেটের MNTটা আমি পেয়ে যাব। প্রসেসিং হচ্ছে, টোকেন ড্রিপ সাকসেসফুলি 2 সেকেন্ড, 1 সেকেন্ড, অ্যান্ড ফাইনালি দেখবেন যে সাকসেসফুল। আপনাকে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটাও দিয়ে দেবে। তার মানে তাদের কথা মতো আমাদের হচ্ছে মেন্টাল টেস্টনেটের যে ফাউসেট করার দরকার ছিল এটা আমাদের কমপ্লিট। ঠিক আছে, দেখেন এই যেটা কমপ্লিট হয়ে গেছে। দেন তারপরে বলতে হচ্ছে দ্য পেজ ক্লেম কোর টেস্টনেট ফাউসেট। এখন কোর টেস্টনেটের কোর টোকেনটা ফাউসেট করতে হবে। ভিজিটের ওপর ক্লিক করে দেবেন, তারপর কন্টিনিউতে অ্যাক্সেসের ওপর ক্লিক করে দেবেন। এখন আমাদেরকে হচ্ছে হলো কোর টেস্টনেটটা ক্লেম করতে হবে। তো কোর টেস্টনেটটা শুধুমাত্র আপনি এইখান থেকেই, মানে ওদের দেখানো পদ্ধতিতে আপনি কোর টেস্টনেটটা ক্লেম করতে পারবেন। তাছাড়া আর বাকি যে টেস্টনেট ক্লেম করার অপশনগুলো দিচ্ছে সেগুলো কিন্তু আপনি পাচ্ছেন না। অ্যাড্রেসটা যেটা কপি করছেন পেস্ট করে দিবেন, দেওয়ার পর এখান থেকে ক্যাপচা আসবে, গুগল ক্যাপচাটা পূরণ করবেন এবং ক্যাপচা পূরণ করার পর নিচের দিকে দেখেন লেখা আছে গেট টি কোর। এই যে গেট টি কোর কিন্তু নিতে হবে, টি কোর মানে টেস্টনেট কোর। গেট টি কোরের উপর ক্লিক দেবেন, আপনাদের হচ্ছে দেখবেন যে ফাউন্ডেড সাকসেসফুল ট্রানজ্যাকশন, আমরা কিন্তু কোডটাও পেয়ে গেছি। তো আমাদের এখানে কোডের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাক বাটনে ক্লিক করে আপনি যদি রিফ্রেশ বাটনে ক্লিক দেন দেখবেন যে হচ্ছে এটাও কমপ্লিট হয়ে যাবে। দেন তারপরে বলতেছে কি ভিউ দ্য পেজ অ্যান্ড ক্লেম BNB টেস্টনেট। আমাদেরকে BNB টেস্টনেট নিতে হবে, কিন্তু BNB টেস্টনেট এদের পদ্ধতিতে যদি আমরা নিতে চাই তাহলে BNBর একটা ন্যূনতম BNB ওয়ালেটে রাখতে হবে, কিন্তু আমরা এভাবে নেব না, আমরা নেব অন্য সিস্টেমে একটা ফাউসেট বটের মাধ্যমে। এর জন্য চলে যাব হচ্ছে টেলিগ্রামের মাঝে, যাওয়ার পর এখানে সার্চ করব @ফাউসেট। ফাউসেট বানানো হয় নাই, FAUCET ফাউসেট। তারপর নিচের মধ্যে দেবো এই যে অ্যারো চিহ্ন, তারপর দেবো TRAD টেট, তারপর দেবো আবার নিচের মধ্যে অ্যারো চিহ্ন, তারপর দেবো BOT বট, মানে ফাউসেট বানান FAU ফাউসেট। এই যে ফাউসেট টেড বট বানানটা ভালো করে দেখে নেবেন। এখানে এই যে প্রথমে যে বটটা আছে আপনি প্রথম বটটার মধ্যে ঢুকবেন, স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। এখান থেকে লক্ষ্য করলে দেখবেন এখানে অনেকগুলো ফাউসেট পাবেন, তার মধ্যে BSC টেস্টনেট BNBর যে ফাউসেটটা আছে এটাতে সিলেক্ট করে দিবেন। দেন তার পরবর্তী সময় এখানে হচ্ছে 2টা টাস্ক কমপ্লিট করতে বলবে, সাবস্ক্রাইব করতে বলবে। আপনি হচ্ছে এই 2টা চ্যানেলকে হচ্ছে সাবস্ক্রাইব করবেন। 2টা চ্যানেলকে সাবস্ক্রাইব করার পর এখানে যে টেস্ট অপশন আছে মানে চেক টাক্সে ক্লিক করে দিলেই আপনাদের পরবর্তী স্টেপ আসবে। এখানে বলছে মেইনে কি বলছে TJJV, এইটা কোনটার মধ্যে আছে 1 2 3 4। তো আমি যেটা দেখতেছি যে হচ্ছে TJJV 1 নম্বরে আছে, তার মানে আমাদেরকে এই 1 যেটা আছে এই 1-এর মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। তো 1-এর মধ্যে ক্লিক করব, যদি সঠিক হয় তাহলে তারা বলবে আপনার অ্যাড্রেসটা দেওয়ার জন্য কি BNB টেস্টনেট নেবেন যে অ্যাড্রেসে, আপনি যে অ্যাড্রেসটা কপি করছেন বা যে অ্যাড্রেসে টি কোড নিলেন, যে অ্যাড্রেসে হচ্ছে BNB নিলেন, টি কোড নিলেন, যে অ্যাড্রেসে মেন্টাল নিলেন সেই অ্যাড্রেসটা দিবেন, দেখবেন যে ফাউসেট দিয়ে দিছে। তো মোটামুটি ওদের টাস্ক অনুযায়ী 3টা ফাউসেট আমাদের নেওয়া কমপ্লিট। আমরা এখন এখান থেকে যে অ্যারো বাটনে ক্লিক করে দেবো। দেন তারপর হচ্ছে ভিজিট দ্য পুল টেলিগ্রাম গ্যাস ফি। ভাই আমরা গ্যাস ফি যেমনি হোক আমাদের ট্রিক্স খাটায় ম্যানেজ করছি, অথবা আমাদের আরও শুধু ভিজিট করে টাস্ক কমপ্লিট করলে মোটামুটি কাজ কমপ্লিট। ঠিক আছে, তো মোটামুটি আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, 3 নাম্বার টাস্ক কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা করবো 4 নাম্বার। দেখেন পয়েন্টটাও করে নিছি। দেন 1 2 3 কমপ্লিট, 4 নাম্বার টাস্কে যেতে হবে। এবং 4 নাম্বার টাস্কের মধ্যে তারা সুন্দর করে বলতেছে যে ভিউ দ্য পেজ ক্লেম। দেখেন তারা কি ক্লেম করতে বলছে এটা মাথায় রাখবেন। BTCB ক্লেম করতে বলতেছে, STBDC ক্লেম করতে বলতেছে, এটা হচ্ছে হলো BNB টেস্টনেটে। তার পরবর্তী বলতেছে কোর BTC, সলভ BTC, STBDC, WBDC, এটা করতে বলছে কোর টেস্টনেটে। তারপরে বলতেছে যে হচ্ছে MBDC, STBDC, UniBDC, এটা করতেছে মেল্টেড টেস্টনেটে। এই সবগুলো আমাদেরকে এখন ক্লেম করতে হবে। ক্লেম করার জন্য আপনি ভিজিট পেজের মাঝে ক্লিক করে দেবেন, কন্টিনিউ একটা পেজে ভিজিট করে আপনি সবগুলো কিন্তু নিতে পারবেন। তো আমি যেভাবে করতেছি সেভাবে করবেন, দেখবেন যে আপনাদের কোনো প্রবলেম হবে না। টেল টেস্ট এবার হচ্ছে আমরা পেল টেস্টনেটের মেইন প্রজেক্টে চলে গেছি। এখানে অ্যারো বাটন 2টা অ্যারো বাটন বা 2টা টিকমার্ককে আপনার ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে সহমত করে এগ্রি পোষণ করবেন। প্রথমত কোর টেস্টনেট এখানে দেওয়া থাকবে, এখানে প্রথমত আপনার কোর টেস্টনেট দেওয়া থাকবে, এই কোর টেস্টনেট ঠিক থাকবে। আপনি এখানে ওয়ালেট কানেক্টর উপর ক্লিক করে দেবেন, ওয়ালেট কানেক্টর উপর ক্লিক করার পর মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন, আপনার মেটামাস্কের পারমিশন যাবে। সো যদি মেটামাস্কে পারমিশন না যায়, যদি অন্য ওয়ালেটে পারমিশন যায়, তো সেই ক্ষেত্রে যে কাজটা করবেন, মানে যদি আপনার থাকে তো আপনি করবেন এখান থেকে 3 আইকন মানে ক্লিক করার পর এক্সটেনশন পেজের মধ্যে গিয়ে আপনার মেটামাস্কের বাইরে যে ওয়ালেটটায় পারমিশন চাচ্ছে সেই ওয়ালেটটা ডিসেবল করে দেবেন, মানে বন্ধ করে দেবেন। তো সেই ওয়ালেটটা যদি আপনি বন্ধ করে দেন
তো দেখেন আমি সেই ওয়ালেটটা বন্ধ করে দিয়ে আবার ট্যাব বাটনে ক্লিক করে আমি পেল টেস্টনেটে যাচ্ছি, যাওয়ার পর এই পেজটা রিফ্রেশ দিচ্ছি। এবার দেখবেন যে আমার কিন্তু মেটামাক্সটা কানেক্ট নেবে। একটু আগে যেখানে আমার মেটামাক্স কানেক্ট নিচ্ছিল না, আমার আদার্স ওয়ালেট থাকার কারণে আদার্স ওয়ালেট সিলেক্ট করছে, এখন কিন্তু সেটা ডিজেবল করার কারণে আমাদের মেটামাক্সটাই কানেক্টেড হচ্ছে। তো আপনি সুন্দরভাবে মেটামাক্সটা কানেক্টেড করে দিবেন। আমি একটা নেটওয়ার্কের হচ্ছে সবগুলা দেখিয়ে দেব, আপনারা হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো সবগুলাই করবেন। আপনি সবগুলাই করবেন, একটা দুইটা করেও আপনি কাজ কমপ্লিট করতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করব সবগুলো করার জন্য। কোন নেটওয়ার্কে আছি, কোন নেটওয়ার্কে 4টা টোকেন আছে, WBTC, কোর বিটিসি, সল বিটিসি, STBTC। উপরে দেখেন ফাউসেট অপশন আছে, ফাউসেটে ক্লিক করবেন, ফাউসেটের উপর ক্লিক করে দেবেন। ওয়েটিং ফর কনফার্মেশন, মেটামাক্স থেকে পারমিশন আসবে, মেটামাক্স থেকে পারমিশন চাবে, আপনি মেটামাক্স থেকে পারমিশন দিয়ে দিবেন। এভাবে দেখেন একটা পারমিশন দিলাম, একটা দুইটা তিনটা চারটা, এখানে যে 4টা অপশন আছে, 4টা ফাউসেট আছে, আপনি 4টা ফাউসেটেই করে নেবেন। তো আমি ভিডিওটা স্কিপ করে আমার 4টা ফাউসেট করে নিয়ে পরবর্তী স্টেপ যেমন হচ্ছে, যেহেতু মেন্টাল কোর করা শেষে আমি BNB, তারপর হচ্ছে কোর শেষ BNB মেন্টাল, এগুলো আমি করব। তো এটা কিন্তু সময় লাগবে, যেহেতু হচ্ছে টেস্ট করতেছি আমরা এদের টাস্কগুলা, তো সেই ক্ষেত্রে মোটামুটি সময় লাগবে, আপনাদেরকে সময় দিয়ে দিয়ে কমপ্লিট করতে হবে। দেখেন আমাদের প্রথমটা কমপ্লিট, এখন আমরা করব দ্বিতীয়টা। এভাবে আপনারা 4টা করে নেবেন। সো ফাইনালি আমার হচ্ছে কোর টেস্টনেটের 4টা কমপ্লিট। এখন যেমন আমরা BNB টেস্টনেট, যার কারণে উপরে BNB টেস্টনেটের উপর ক্লিক করে দেবো। BNB টেস্টনেটের উপর ক্লিক করার পর BNB টেস্টনেট আছে BCB, আর একটা আছে STBTC। তাই BCB বা প্রথমটা আছে, ফার্স্টের উপর ক্লিক করব, সুইচ নেটওয়ার্কে ক্লিক করে কোর টেস্টনেট থেকে আমরা BNB তে সুইচ করব। সো বিএনপিতে সুইচ করার সময় আপনাদের কাছে বিএনবি নেটওয়ার্কটা ফার্স্ট টাইম অ্যাড করতে বলবে। আপনি জাস্ট অ্যাপ্রুভ দিয়ে পারমিশন দিয়ে আপনার হচ্ছে বিএনবি স্মার্ট চেঞ্জের টেস্টনেটটা আছে অ্যাড করবেন। তারপর বিএনবি ফাউসেটে ক্লিক করবেন, ওয়ালেটের মধ্যে পারমিশন চাবে, ওয়ালেটে পারমিশন দেবেন। দেন তার পরবর্তী সময় হচ্ছে ফার্স্টটা কমপ্লিট হলে সেকেন্ডটা করে নেবেন। এগুলো আসলে করে নেওয়ার মেইন রিজনটা, মানে অনেকেই বলতে পারেন যে ভাই এগুলোতে একটা করে আপনি টাস্ক কমপ্লিট করতে পারেন। হ্যাঁ করতে পারি, কিন্তু কেন করতেছি পরবর্তী ধাপে গেলেই বুঝতে পারবেন। তো এখানে আমার হচ্ছে অলরেডি বিএনবিতে 2টা কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমরা মেন্টাল টেস্ট নেট, মেন্টাল টেস্ট যাওয়ার পর এখানে দেখবেন মেন্টালে 3টা আছে, MBTC, STBTC, ইউনিবিটিসি। আপনি 3টাই ক্লিয়ার করবেন। ফাউসেটের উপর ক্লিক করে দেবেন, সুইচ নেটওয়ার্কের উপর ক্লিক করবেন, কনফার্মের উপর ক্লিক করবেন। সো কনফার্মের উপর ক্লিক করার পর ফার্স্ট হচ্ছে আবার, যেহেতু আপনি ফার্স্ট টাইম করতেছেন তার মানে নেটওয়ার্কটা আপনাকে অ্যাড করতে বলবে, অ্যাপ্রুভ করতে বলবে। মেন্টাল টেস্ট নেটে অ্যাপ্রুভ করবেন, দেন তার পরবর্তী সময় ফাউসেটে ক্লিক করার পর পারমিশন দিয়ে দেবেন। তো এভাবে মেন্টালের যে 3টা আছে, মেন্টাল নেটওয়ার্কের যে 3টা আছে, আপনি মেন্টাল নেটওয়ার্কের 3টাও হচ্ছে ফাউসেট করে নিবেন। তো ফাউসেট করে নেওয়া হয়ে গেলে আপনারা হচ্ছে রিফ্রেশ ভেরিফাই করে দেবেন। তারপর এটা কমপ্লিট হবে, তো অপেক্ষা করি। সো ফাইনালি আমার হচ্ছে 3 নাম্বারটা, ফাউসেটের 3 নাম্বারটা এটাও কমপ্লিটেড হয়ে গেছে। তো মোটামুটি হয়ে গেলে ক্লোজে ক্লিক করে দেবেন। দেন এখন আমাদের ওদের কথা অনুযায়ী ফাউসেট করার দরকার, করেছি ট্যাব বাটনে ক্লিক করে দেবেন, দিয়ে এই পেজে যাবেন। যাওয়ার পর এখান থেকে যেহেতু আমরা হচ্ছে একটাতে ক্লিক করছি, এখন আমাদেরকে হচ্ছে যে 2টাতেই ক্লিক করতে হবে। এটা শুধুমাত্র আপনি ক্লিক করে ব্যাক করবেন। ওদের কথা মতো তো আমরা কন্ডিশন অনুযায়ী তো আমরা টাস্ক কমপ্লিট করছি, এখন শুধু এখানে ক্লিক করে ব্যাক হয়ে আসবেন, যাতে ওদের বুঝাবেন যে হ্যাঁ আমরা ওদের ভিজিট করে করেই করছি। এখন যদি আপনি এখানে এই যে অ্যারো বাটনগুলোতে ক্লিক দেন, টিকমার্ক দেখেন 3টায় টিকমার্ক হয়ে যাবে। দেন টিকমার্ক হয়ে যাওয়ার পর এখান থেকে ক্লেম নিচে ক্লেম পয়েন্টের উপর ক্লিক করবেন, ক্যাশলেস পয়েন্ট ক্লেম করবেন। তো মোটামুটি আমাদের হচ্ছে 4 নাম্বার টাস্কও কমপ্লিট। এখন 5 নাম্বার টাস্কে যাব। তো 5 নাম্বার টাস্কের মধ্যে তারা বলতেছে যে হচ্ছে, একটু জুম করে দেখাই, রিস্টেক ইওর টেস্টনেট টোকেন। আমরা যে টোকেনগুলো ফাউসেট করলাম, কোর নেটওয়ার্কে একটা করতে হবে, রিস্টেক করতে হবে মেন্টাল নেটওয়ার্কে একটা, রিস্টেক করতে হবে বিএনবি নেটওয়ার্কে। জাস্ট 3টা নেটওয়ার্কে 3টা রিস্টেক করতে হবে, 3টা ট্রানজাকশন। ভিজিটের উপর ক্লিক করবেন, বা লিঙ্কের উপর ক্লিক করবেন, বা ওদের কথার উপর ক্লিক করবেন, বা ওরা যে ইনস্ট্রাকশন দিয়েছেন তার উপর ক্লিক করবেন। আপনি যখন ক্লিক করবেন পেল নেটওয়ার্কের টেস্টনেট পেজে চলে যাবে। তো এখানে আমরা প্রথমত কোন নেটওয়ার্ক কানেক্টেড আছে, এই কোন নেটওয়ার্ক থাকবে আগে দেখবেন আপনার কোন নেটওয়ার্ক কানেক্ট আছে। আমার কানেক্ট আছে মেন্টাল নেটওয়ার্ক, যার কারণে আমি মেন্টাল নেটওয়ার্কটা এবার আগে করব। তাই মেন্টালের উপর ক্লিক করব। আমরা তো 3টা টোকেনই ক্লেম করছিলাম, তো যার কারণে এখন আমি হচ্ছে হলো MBTC রিস্টেক করব, মানে এটা আমার কথা, MBTC রিস্টেক করব। স্টেকের উপর ক্লিক করে দেবেন, ম্যাক্স অ্যামাউন্টে ক্লিক করবেন, ফার্স্ট টাইম অ্যাপ্রুভ। তো অ্যাপ্রুভ করার জন্য প্রথমত একবার পারমিশন দিতে হবে, অ্যান্ড সেকেন্ড টাইম আপনাকে হচ্ছে স্টেক করার জন্য একবার পারমিশন দিতে হবে। তো অ্যাপ্রুভের উপর ক্লিক করে দিচ্ছি, অ্যাপ্রুভটা কিছুক্ষণ সময় নেবে। প্রথমত অ্যাপ্রুভটা কনফার্ম করে দিবেন, অ্যান্ড দ্বিতীয়বার অ্যাপ্রুভ কনফার্ম হয়ে গেলে এখানে স্টেক অপশনটা চলে আসবে। স্টেক অপশনটা চলে আসলে আপনি স্টেকের উপর ক্লিক করে স্টেক করে নেবেন। মাইনাসে না কত দূর মনে হয় এগুলা মিমিফাই কত, এটা মনে কর এটা তো না এটা নয়, এটা মিমিফাই, এটা বাইনে অত দেখে হোয়াইট বিট না কি বান করে বিটগেট বা ওগুলো তখন যত দেখ বিটগেট প্রাইস টু মিমিফাই লাইক এটা তো দেখায় না, সাইন আপ করতে হবে। আচ্ছা বাদ দে, বাদ দেখিস।
সো আমাদের মোটামুটি হচ্ছে কমপ্লিট। আমাদের হচ্ছে ফার্স্ট যে টেস্টনেটটা করতে হইতো, মানে ফার্স্ট যেটা করতে বলছিল ম্যান্টেল নেটওয়ার্ক, আমাদের হচ্ছে ম্যান্টেল নেটওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে। সো ম্যান্টেল নেটওয়ার্ক কমপ্লিট হয়ে গেলে আমরা এখন করব হচ্ছে হলো বিএনবি বা কোর নেটওয়ার্ক। আমি বিএনবির উপর ক্লিক করে দিচ্ছি। বিএনবির হচ্ছে বিটিসিবি, আপনি চাইলে বিটিসিবি করতে পারেন, এসটিবিটিও করতে পারেন, যেটা মন চায়। আমরা বিটিসি, আমরা সবগুলো যেহেতু ক্লেম করছি যে কোনো একটা করতে পারবো। রিস্টেকের উপর ক্লিক করব, অ্যামাউন্ট ম্যাক্সের উপর ক্লিক করব, সুইচ নেটওয়ার্ক, নেটওয়ার্কটা চেঞ্জ করে বিএনবিতে চলে যাবে। তারপর ম্যাক্স অ্যামাউন্ট অ্যাপ্রুভে ক্লিক করব, অ্যাপ্রুভ করব, দেন অ্যাপ্রুভের পরবর্তী সময় স্টেক করে দেবো। তো আমাদের বিএনবিটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, বিএনবি টাস্ক কমপ্লিট হওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করব, করার পরে এবার কোর টেস্টনেট টাস্ক কমপ্লিট করব। তো আমরা যেহেতু কোর বিটিসি ক্লেম করছি, তাই কোর বিটিসি রিস্টেকের উপর ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ম্যাক্স অ্যামাউন্টে সিলেক্ট করে নেটওয়ার্কটা চেঞ্জ করে আগে হচ্ছে বিএনবি চেইন টেস্টনেট থেকে করে আনবো, তারপর ম্যাক্স অ্যামাউন্ট অ্যাপ্রুভ, দেন তার পরবর্তী সময় অ্যাপ্রুভ একবার করব, স্টেক একবার করে দেবো। সো ফাইনালি আমাদের হচ্ছে হলো 3টা টাস্কই কমপ্লিটেড হয়ে গেছে। মানে ওরা যে টাস্কের মধ্যে বলেছিল এখানে 3টা নেটওয়ার্কে রিস্টেক করার জন্য, আমরা কিন্তু অলরেডি 3টা নেটওয়ার্ক রিস্টেক করলাম। তো এখন আমরা এখানে এই যে অ্যারো যে বাটনটা আছে, আপনি যদি এই যে অ্যারো বাটনটার উপর ক্লিক করেন, এই যে অ্যারো বাটনটার উপর ক্লিক করেন, দেখবেন যে অ্যারো বাটনটার উপর ক্লিক করলে আপনার হচ্ছে হয়ে যাবে। সরি ফর দ্যাট, একটা জিনিস হয়তো ভুল হয়েছে। আমি হচ্ছে রিস্টেকটা হচ্ছে মানে কোর নেটওয়ার্কের রিস্টেকটা করি নাই, কারণ আমি হচ্ছে অ্যাপ্রুভ দিছিলাম, স্টেকটা আর কি করি নাই। তো ব্যাপার না, আমরা স্টেকটা করে নিই। মানে যদি আপনি মানে এখানে যদি আপনি টাস্ক কমপ্লিট না করেন, তাহলে ওখানে গিয়ে আপনি যদি 1000বারও হচ্ছে অ্যারো বাটনে ক্লিক করে ট্রাই করেন যে আমি টাস্ক কমপ্লিট করছি, ভেরিফাই হোক, হবে না। যার কারণে দেখতেই পারলেন যে আমার কিন্তু আমি এখানে টাস্ক কমপ্লিট করি নাই, আর যার কারণে যেহেতু এখানে আমার টাস্ক কমপ্লিট হয় নাই, সো সেই কারণে ওখানেও আমার ভেরিফাই হয় নাই। তো দেখেন আমি লাইভ টাস্কটা কমপ্লিট করতেছি, দেখতে পারবেন যে এখানে আমার যেহেতু হচ্ছে একটা দুটা ভেরিফাইড টিক মার্ক উঠে গেছে, তো তার মানে এটাও উঠে যাবে। অলরেডি ফাইনালি মেবি ভাইব্রেট করছে ফোন, তার মানে টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি আরো বাটনে ক্লিক করে দেই, তো কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে নিচে দেখেন যে ক্লেম অপশন আছে, আপনি ক্লেমের উপর ক্লিক করে দেবেন। সো ক্লেমের উপর ক্লিক করে দিয়ে আপনি টাস্ক কমপ্লিট করে নেবেন, মানে পয়েন্ট ক্লেম করবেন। এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই টাস্কটা কিন্তু আপনার ডেইলি টাস্ক, এই টাস্কটা ডেইলি টাস্ক, প্রতিদিন এই টাস্কটা আপনাকে করতে হবে। এবং কতক্ষণ পর পর রিস্টার্ট হবে আমি জুম করে দেখাই দিই, দেখেন রিসেট ইন 11 ঘন্টা। তার মানে বলা চলে প্রতিদিন সকাল 6টার পর, প্রতিদিন সকাল 6টার পর আপনাদের এই টাস্কগুলো রিসেট হবে। আপনারা যারা হচ্ছে এই কাজ পেল নেটওয়ার্কের কাজ করবেন রেগুলার, শুধুমাত্র এই একটা টাস্কে আপনি রেগুলার কমপ্লিট করবেন, মাস্ট বি কমপ্লিট করবেন, তাহলে আপনার বেশি বেশি পয়েন্ট হবে। তো এটা রেগুলার টাস্ক অবশ্যই করবেন। পরবর্তী পেজ, তো পরবর্তী পেজের মধ্যে তারা বলতেছে কি যে হচ্ছে কমপ্লিট ডিলেগেট অন কোর টেস্টনেট, বিএনবি টেস্টনেট, ম্যান্টেল ফাউসেট। এটা একটু কঠিন আছে, বুঝবেন তারপর করবেন, না বুঝলে কিন্তু ভাই পারবেন না। প্রথম লিঙ্কের ওপর ক্লিক করে দেবেন। তো প্রথম লিঙ্কের ওপর ক্লিক করে দিলেই আমাদের হচ্ছে ডিলেগেট পেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা 3টা অপশনে 3টা ডিলেগেট করব, 3টা অপশনে 3টা ডিলেগেট করব। তো প্রথমত দেখেন কোর টেস্টনেট আমার কানেক্ট করা আছে, যেটা দেখতেই পাচ্ছেন। আমরা এখান থেকে হচ্ছে যে ফর ইউনিটের ওপর ক্লিক করে দেবো। ফর ইউনিটের ওপর ক্লিক করার পর এই পেজটা একটু নিচের দিকে চলে যাবেন, এই পেজটা এরকম থেকে একটু নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে ইওর স্টেক, এই যে এখানে টিক মার্ক করবেন, করার পর কমপ্লিট সাইন ইন, কমপ্লিট সাইন ইনের উপর ক্লিক করবেন। আপনার ওয়ালেটটা জাস্ট সাইন ইন চাবে, আপনার ওয়ালেটটা সাইন ইন চাবে, আপনার ওয়ালেটটা এখান থেকে সাইন ইন দিয়ে দিবেন। দেন সাইন ইন দেওয়া হয়ে গেলে দেখবেন যে ডিলেগেট অপশন চলে আসছে, আপনি ডিলেগেটের উপর ক্লিক করবেন। এটা করতেছি আমরা কোর নেটওয়ার্কে ডিলেগেট, এটা করতেছি আমরা কোর নেটওয়ার্কে ডিলেগেট। তো কনফার্ম, আমাদের কোর নেটওয়ার্কটা ডিলেগেটেড হয়ে যাবে, অপেক্ষা করবেন, সাকসেসফুল হয়ে যাবে। তো কোর নেটওয়ার্কে ডিলেগেট হয়ে গেছে। এখন আমরা কোর নেটওয়ার্কটা চেঞ্জ করবো, করার পর দেবো বিএসসি নেটওয়ার্ক, বিএসসির উপর ক্লিক করবেন, করার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন যে এখানে আবার ডিলেগেট অপশনটা চলে আসছে। যেখানে একটু আগে ডিলেগেট ছিল কোর নেটওয়ার্কে, এখন আমরা ডিলেগেটটা করবো বিএসসি নেটওয়ার্কে। ডিলেগেটের উপর ক্লিক করব, বিএসসি থেকে পারমিশন চাবে বা মেটামাক্স থেকে পারমিশন চাবে, কনফার্ম পারমিশন, একটু অপেক্ষা করবেন, দেখবেন যে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো বিএসসি করলাম, কোর করলাম, দেন তারপর করতে হবে ম্যান্টেল। তো একটু অপেক্ষা করবেন ট্রানজ্যাকশন সাকসেসফুল হওয়া পর্যন্ত। একটু কুল, অনেকক্ষণ থেকে ভিডিও করতেছি, ভিডিওটার প্রায় 24 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, ভাইব্রেট করছে আমার ফোন, মানে সাকসেসফুল এটা আর কি হয়ে গেছে। ক্রসে ক্লিক করবেন, আবার উপরে বিএনবি টেস্টনেটে ক্লিক করে ম্যান্টেল টেস্টনেটটা সিলেক্ট করবেন। ম্যান্টেল টেস্টনেট সিলেক্ট করার পর দেখবেন আবার এই পেজে ডিলেগেট অপশন আসবে। যদি আপনার পেজটা প্রথমের দিকে চলে যায়, টেনে একটু নিচের দিকে নিয়ে যাবেন, যাওয়ার পর ডিলেগেটের উপর ক্লিক করে দেবেন। সো আবার একটু পারমিশন চাবে, ম্যান্টেল টোকেন নেটওয়ার্কের একটু সাম ম্যান্টেল টোকেন ফি পারমিশন চাবে, আপনি পারমিশনটা দিয়ে দিবেন। দেন আপনাদের হচ্ছে ডিলেগেটটাও হয়ে যাবে। তো মোটামুটি আমাদের হচ্ছে তাদের
কথা অনুযায়ী এখানে যে ডিলেগেট, কোর্ট ডিলেগেট, বিএনপি ডিলেগেট, মেন্টাল ডিলেগেট এগুলো আমরা কমপ্লিট করলাম। তো আমরা যেহেতু প্রথমটা করছি দেখবেন টিক মার্ক আসবে, দ্বিতীয় করছি এটাও টিক মার্ক আসবে, তৃতীয়টা যেহেতু এখনো পেন্ডিং যার কারণে তৃতীয়টা একটু পরে আসবে। হ্যাঁ, অলরেডি ভাইব্রেট করছে, ট্রানজ্যাকশন হয়ে গেছে। তো আমি কমপ্লিটে ক্লিক করলাম। তো দেখেন আমাদের 3টা কমপ্লিট হয়ে গেছে, ক্লেম 300 পয়েন্ট ক্লেম করতে পারলাম। তো তার মানে আমাদের 1 2 3 4 5 6 নম্বর টাস্ক কমপ্লিট। 7 নম্বর টাস্কে তারা কি বলতেছে? তো 7 নম্বর টাস্কে বলতেছে যে হচ্ছে হলো ভিজিট করতে বলছে, পেল চ্যানেলে ভিজিট করতে বলছে। আপনি ভিজিটের উপর ক্লিক করে ব্যাক বাটনে ক্লিক করলে আপনার মোটামুটি হচ্ছে হলো কমপ্লিট হয়ে যাবে। টিক মার্কে ক্লিক করবেন, হয়ে যাবে। তারপর বলছে জয়েন চ্যাট টেলিগ্রাম। জয়েন চ্যাট টেলিগ্রামে ক্লিক করার সময় আপনি টেলিগ্রামে সরাসরি নিয়ে যাবে। অবশ্যই কিন্তু এখানে জয়েন করতে হবে এবং যে টেলিগ্রাম দিয়ে আপনি জয়েন করবেন, সেই টেলিগ্রামটা আবার কানেক্টেড থাকতে হবে। এটা হচ্ছে কথা। যাকে আমি জয়েন করছি, অ্যারো বাটনে ক্লিক করতেছি। যদি এখানে দেখতেছেন যে প্লিজ অমুক 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 ফিনিক্স দিস টাস্ক, মানে এখানে আমাদেরকে হচ্ছে আমাদের যে টেলিগ্রামটা আছে এটা কানেক্টেড নাই, যে টেলিগ্রাম দিয়ে জয়েন করলাম। যার কারণে আপনি 3 আইকন বাটনে ক্লিক করবেন, করার পর এখান থেকে হচ্ছে 3 আইকন না, যে প্রোফাইল আইকন, এখানে যে এই যে এইটা হলো প্রোফাইল আইকন, এখানে যে লাল আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোফাইল আইকন। প্রোফাইল আইকনে গিয়ে আপনি হচ্ছে আগে টুইটারটা টেলিগ্রামটা কানেক্ট করে নেবেন। আপনার যদি অন্য কোনো টেলিগ্রাম কানেক্ট করা থাকে সেটা হচ্ছে আপনি ডিসকানেক্ট করে দিয়ে আপনি যে টেলিগ্রামটা আপনি বর্তমান ব্যবহার করেন সেটা কানেক্ট করে নেবেন। সো আমরা হচ্ছে পেল নেটওয়ার্কে জয়েন করলাম। তো জয়েনের উপর ক্লিক করে দিয়ে আরো বাটনে ক্লিক করলাম, এবার হয়ে গেছে। মানে আমি নেটওয়ার্কটা মানে আরেকটা টুইটার কানেক্ট ছিল, টেলিগ্রাম কানেক্ট ছিল, সেটা চেঞ্জ করছি। তারপর ওপেন জেম কয়েন অ্যাপ বট, এখানে জাস্ট এখানে ক্লিক করে দিবেন, দেখবেন টেলিগ্রামে একটা বট ওপেন করতে পারবে, আপনি ওপেন করবেন। ওটা হলো ওই জেম কয়েন অ্যাপ। এখানে কিন্তু আপনাকে অবশ্যই ওপেন করতে হবে। স্টার্ট করলেই ওরা বুঝে যাবে যে ওদের লিঙ্কের মাধ্যমে আপনার এই টেলিগ্রামটা রেফারেল হয়েছে বা এরকম কিছু। দেখেন এখানে কিন্তু আমার ওপেন হয়ে গেছে। মানে এখন যদি আমি এখানে ট্যাপ করে এসে যদি এখানে ভেরিফাই বাটনে ক্লিক করি তাহলে কিন্তু ভেরিফাই হবে। কিন্তু আপনি যদি টাস্ক কমপ্লিট না করে বা এটা ওপেন না করে যদি করতেন তাহলে কিন্তু এখানে পাইতেন না, মানে ক্লেম অপশনটা আসতো না বা এটা সাকসেসফুল হতো না। তো 7 নম্বর টাস্ক কমপ্লিট। এখন আমাদের 8 নম্বর টাস্ক। 8 নম্বর টাস্কে চলে যাব। 8 নম্বর টাস্কে ক্লিক করার পর এখানে বলতেছে যে হচ্ছে ফলো আজব গেমার টুইটার, আজব গেমার বা এরকম কিছু আর কি একটা আছে। তো ফলো করতে হবে, মাস্ট বি। তো আপনি যে ফলো করবেন, সো ফলো বাটনে ক্লিক করে দিছি। সো ফলো, এই যে আজব গেম আমি মনে করছি, যেটাই হোক না কেন আমি ফলো করে দিয়েছি। দেওয়ার পর এখানে এসে আমি ভেরিফাই বাটনে ক্লিক করলাম, এন্ড এখানে বলছে ভিজিট দ্য আজবক্স গেম মিনি এক ইউএসডিটি। আপনি জাস্ট এখানে ক্লিক করে কন্টিনিউর মাঝে ক্লিক করলেই ভিজিট হয়ে গেছে। মানে এতটুকু করলে আপনি মনে করেন যে ভিজিট হয়ে যাবে। টাস্ক কমপ্লিট, 15টা পয়েন্ট ক্লেম করে নেবেন। তো মোটামুটি আমাদের এখানে 15 মানে পেল টেস্টনেটের যে টাস্কগুলো ছিল এটা টাস্ক কমপ্লিট। এখন আমাদেরকে যা করতে হবে ডেইলি, এখানে যে হচ্ছে 5 নম্বরে যে টাস্কটা আছে, 6 নম্বরে, এই যে 5 নম্বরে যে টাস্কটা আছে এটা হচ্ছে ডেইলি সময় প্রতিদিন খালি একটা রিস্টেক করবেন। এখন ডেইলি কী করবেন, এই পেজের মধ্যে আসবেন, এখানে ক্লিক করবেন, ওই পেজে যাবেন, আপনারা যে ফাউসেট করছেন এতগুলো, ওখানে প্রতিদিন এক আলাদা আলাদা পেয়ারে জাস্ট হচ্ছে রিস্টেক করে দিবেন এবং এখানে এসে ভেরিফাই করে দেবেন। দেন এতটুকুই হচ্ছে মোটামুটি কাজ। তো এতগুলো কাজ কমপ্লিট করার বিনিময়ে আপনি পেল নেটওয়ার্ক থেকে কী পেলেন? সো আমরা এর জন্য কী করব, চেক করার জন্য পেল নেটওয়ার্কের হোমে পেজে ক্লিক করব। করার পর এখান থেকে দেখেন আমি পেয়েছি এখান থেকে 585টা পয়েন্ট, 585 পয়েন্ট পেয়েছি। তো আরেকটা টাস্ক কমপ্লিট করা বাকি আছে, সেটার লিঙ্কও আমি দিয়ে রাখছি আমার টেলিগ্রামের মধ্যে। আপনি টেলিগ্রাম থেকেও ওইটা চাইতে পারেন, অথবা যেহেতু লাইভ কাজ করতেছে আমি দেখাই দিই। তো পেল নেটওয়ার্কের হোম পেজের মধ্যে আপনি যদি লক্ষ্য করেন, এই যে দেখেন একটা ডিসকভার পেল টেস্টনেট অন কোর আনকোর স্পিকার্স, এইটা অনগোয়িং আছে। এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সো এটার উপর আপনি ক্লিক করার পর এখানে যে টাস্কগুলো আছে প্রথমত ঠিক আগের মতো এই যে বড় যে হোম বাটন বা বড় যে বাটন এখানে ক্লিক করে দেবেন, বা লগো বাটনে ক্লিক করে দিলে এখানে যে টাস্কগুলো আছে শুধুমাত্র ভিজিটের টাস্ক, একদম ইজি টাস্ক, ভিজিটের টাস্ক। এবং আপনি যে টাস্কগুলো কমপ্লিট করলেন, ডেইলি রিস্টাকের টাস্ক আছে একটা, আপনি যেহেতু আজকের দিনে রিস্টাক করছেন তার মানে এগুলো সবগুলো আপনার কমপ্লিটেড, মানে অনায়াসে কমপ্লিটেড থেকে যাবে। আপনি এগুলো সবই কিন্তু কমপ্লিট, দেখেন সবই কমপ্লিট, আপনার এগুলো আপনার সবই কমপ্লিটেড থাকবে। ঠিক আছে, আপনি শুধুমাত্র পয়েন্টগুলো ক্লেম করে করে নেবেন। তো যাই হোক, আশা করি বুঝে পড়ছেন A to Z। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্স। আর হ্যাঁ, পেল টেস্টনেট নিয়ে ভিডিওটা করতে করতে প্রায় 30 মিনিট, ভাই অনেকটা কষ্ট নিয়ে ভিডিওটি বানাচ্ছি। আপনি যদি টেস্টনেট থেকে পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই টেস্টনেটের যতগুলো টাস্ক আছে সবগুলো টাস্কই কমপ্লিট মাস্ট বি করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো পর্যন্ত আমাদের সাইমুদ্দিন টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, মাস্ট বি সাবস্ক্রাইব করবেন।